হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে। এবং আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি দেখতে পাচ্ছ, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতাতে কিন্তু অনেকগুলি বেশ শূন্য পদে রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছে। আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি অফিসিয়াল নোটিশে চলে এসেছি। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। তোমরা দেখতে পাচ্ছ আমার মাউজের কারসারটা যেটার উপর দিয়ে ঘোরাফেরা করছে এবং ডেট বলেছে 15/9/2025। ঠিক আছে, যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে বলেছে রিক্রুটমেন্ট অফ ক্লাস আই পোস্ট ইন হলদিয়া ডক কমপ্লেক্স কলকাতা, ডক সিস্টেম, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা। অর্থাৎ হলদিয়া কলকাতা ডক সিস্টেমের তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতাতে। ঠিক আছে, বলছে হলদিয়া ডক কমপ্লেক্স এইচডিসি অ্যান্ড কলকাতা ডক সিস্টেম কেডিএস of SMPA invite application for direct recruitment in various class 1 category post as given below। তো বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে বলেছে হলদিয়া ডক কমপ্লেক্স অর্থাৎ এইচডিসি এবং কলকাতা ডক সিস্টেম কেডিএস এর আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে। ঠিক আছে, কলকাতাতে নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার P&E ডিভিশন এইচডিসিতে 3টি ভ্যাকান্সি আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স ডিভিশন এইচডিসিতে তোমাদের একটি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি এইচডিসিতে তোমাদের একটি শূন্যপদ আছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট কেডিএসে একটি শূন্যপদ আছে। ডিওয়াই ম্যাটেরিয়াল ম্যানেজার মেটেরিয়াল ম্যানেজমেন্ট ডিভিশন কেডিএসে 2টি শূন্যপদ আছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 8টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যে প্রসপেক্টিভ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন আফটার কেয়ারফুলি রিডিং দি ডেডলাইন অ্যাডভার্টাইজমেন্ট রিগার্ডিং the process of examination eligibility criteria online registration process payment of prescribed application fee intimation charge pattern of examination insurance of admit card call letter etc and ensure that they fulfill the stipulated criteria and follow the prescribed process। তো বন্ধুরা, তোমাদের এখানে বলেছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে কেয়ারফুলি ভাবে পড়ে নিতে অ্যাডভার্টাইজমেন্টটি এবং বলেছে এই এক্সামিনেশনের জন্যে তোমরা এলিজিবল নাকি এবং ফুল রেজিস্ট্রেশন প্রসেস পেমেন্ট স্ট্রাকচার কত আছে অর্থাৎ আবেদন করতে গেলে আবেদন ফি কত আছে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিয়ে তারপরে তোমাদের আবেদন করতে বলা হয়েছে রিক্রুটমেন্টের জন্যে। বলছে প্লিজ নোট দি ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন ডেট অ্যান্ড ফি পেমেন্ট স্টার্ট ডেট বলেছে 15/9/2025 থেকে শুরু হয়েছে এবং অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ক্লোজিং ডেট বলেছে 24/10/2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট তোমরা আবেদন করতে পারবে। ডেট ফর অনলাইন এক্সামিনেশন অ্যাট মাল্টি সিটিজ I.E অ্যাট কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই অ্যান্ড চেন্নাই উইল বি ইন্টিমেটেড শর্টলি অর্থাৎ খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন বাই অনলাইন মোড থ্রু লিঙ্ক প্রোভাইডেড অন SMPS ওয়েবসাইট https.smp.smportkolkata.in এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জব ওপেনিং এই অপশনে গিয়ে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করতে পারবে অর্থাৎ স্টার্ট করতে পারবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যান্ট ইকুইপমেন্ট ডিভিশন এইচডিসির জন্য তোমাদের পে স্কেল বলেছে 50,000 টাকা থেকে 1,60,000 টাকা পর্যন্ত থাকবে। 3টি শূন্যপদ আছে, একটি ওবিসি ক্যাটাগরির জন্য, 2টি ইউআর ক্যাটাগরির জন্য। এখানে ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের কিন্তু রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে অর্থাৎ ইনস্টিটিউট থেকে 4 ইয়ার্সের ডিগ্রি কোর্স করে থাকতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স ডিভিশন এইচডিসিতেও তোমাদের সেম স্যালারি প্যাকেজ বলেছে, একটি শূন্যপদ আছে এবং শূন্যপদটি কিন্তু ওবিসি ক্যাটাগরিদের জন্য আছে,
এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে মেম্বার অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া অর অফ ইনস্টিটিউট অফ কোস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা তোমাদের কিন্তু চার্টার অ্যাকাউন্ট কোর্স করে থাকতে হবে, তোমরা আবেদন করতে পারবে তাহলে, এবং 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে এক্সিকিউটিভ ক্যাডার ইন দি ফিল্ড অর ফিনান্স অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং সেক্টরে কাজ করার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি এইচডিসিতে তোমাদের সেম পে স্কেল বলেছে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত। একটি শূন্যপদ আছে, ইউআর ক্যাটাগরির জন্য সাধারণত শূন্যপদটি আছে। 1 নম্বরে বলছে প্রসেস এ রিকগনাইজ ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের হতে হবে, এবং সাথে কিন্তু 2 ইয়ার্সের সুপারভাইজারি ক্যাপাসিটিতে এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে এখানে আবেদন করতে গেলে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে যার স্যালারি সেম বলেছে, এটা কেডিএসে নিয়োগ করা হচ্ছে। একটি শূন্যপদ আছে ইউআর ক্যাটাগরির জন্য, এখানে বলছে মাস্ট বি অ্যান MA অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ as a subject at the degree level, BA honors in English with degree or a postgraduate in Hindi, অর্থাৎ MA করে থাকতে হবে, ঠিক আছে, হিন্দি উইথ ইংলিশে, এবং তোমাদের কিন্তু ডিগ্রি লেভেল করে থাকতে বলেছে, BA অনার্স করে থাকতে হবে ইংলিশে অনার্স নিয়ে, ঠিক আছে, গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করে থাকতে হবে। এই কোয়ালিফিকেশন থাকলে এখানে আবেদন করতে পারবে। সাথে কিন্তু 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চেয়েছে টার্মিনোলজিক্যাল ওয়ার্কের উপরে, ঠিক আছে। তারপরে DY ম্যাটেরিয়াল ম্যানেজার, তোমাদের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টে নিয়োগ করা হচ্ছে, এখানেও স্যালারি সেম আছে, 50 থেকে 1,60,000 মধ্যে স্যালারি আছে। 2টো শূন্যপদ আছে ইউআর ক্যাটাগরির জন্যে, ঠিক আছে, এবং ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট। এখানে বলেছে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো যে কোনো ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশনের উপরে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল এবং গভর্নমেন্ট আন্ডারটেকিং থেকে কিন্তু করে থাকার এক্সপিরিয়েন্স চেয়েছে। তো বন্ধুরা এছাড়া বলেছে এজ লিমিট সম্পর্কে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। SC/ST হলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে, OBC হলে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, PWD হলে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ বয়সের ক্ষেত্রে। এছাড়া তোমাদের এখানে কিছু সিলেবাস সম্পর্কে বলা আছে, টেকনিক্যাল কোশ্চেন ইন জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে 100 মার্কস থাকবে 50 কোশ্চেনের উপরে, টেস্ট অফ রিজনিংয়ের উপরে 20 মার্কস থাকবে 20 কোশ্চেনের উপরে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপরে 20 মার্কস থাকবে 20 কোশ্চেনে, জেনারেল অ্যাওয়ারনেসের উপরে 20 মার্কস থাকবে 20 কোশ্চেনে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 20 মার্কস থাকবে 20 কোশ্চেনে। টোটাল 180 মার্কস 130টি কোশ্চেন থাকবে। 1 ঘন্টা 20 মিনিটের কিন্তু এক্সাম হবে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সকলকে।